আপনি কি এই ভুট্টা খেতে আগাছানাশক প্রয়োগ করছেন? করাইছে কতদিন আগে করছেন? 10 দিন থেকে 12 দিন। 10 দিন থেকে 12 দিন। তা থেকে আপনার মনে হয় ঘাস মরছে? না। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি একটি ব্যতিক্রমধর্মী আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তা হলো আমাদের দেশের ভুট্টার জমিতে কিন্তু 100% জমিতে ভুট্টার আগাছানাশক প্রয়োগ করা হয়। আপনি নিশ্চিত থাকবেন যে 100% যতগুলো জমিতে ভুট্টা চাষ হচ্ছে প্রতিটি জমিতেই প্রতিটি ভুট্টা ক্ষেতেই ভুট্টার আগাছানাশক প্রয়োগ হয়। আর কতগুলো জমির ভুট্টার আগাছানাশক কাজ করে, কতগুলো জমির ভুট্টার আগাছানাশক কাজ করে না। এ বিষয় নিয়ে আজ আমি কথা বলবো যে, যেটা কাজ করলো সেটা তো ভালো কথা। যেটা কাজ করলো না এর সমাধান কি এবং কি কারণ কাজ করলো না? যেমন দেখেন এই জমির আগাছাগুলো দেখেন কিভাবে মানে পাতাগুলো পুড়ে গেছে কিন্তু এর বাকিগুলো মরেনি। কেন মরেনি? এই চাষীর কাছ থেকে আগে ১ম এ শুনবো। আপনি কি এই ভুট্টা খেতে আগাছানাশক প্রয়োগ করছেন? করাইছে কতদিন আগে করছেন? 10 দিন থেকে 12 দিন। ১০ দিন থেকে ১২ দিন। তা থেকে আপনার মনে হয় ঘাস মরছে? না। কি ঘাস এখানে আছে এখনো? এখানে দুবলা ঘাস, কেনলা ঘাস, এগুলো মরে নেই। আচ্ছা, দুবলে ঘাস। আর ফ্যান্সা ঘাস আচ্ছা, এই ঘাসগুলো কি মরে না কোনো ওষুধে? মরে। আপনারা এতক্ষণ শুনলেন একজন ভুট্টা চাষীর কথা। তিনি তার জমিতে ভুট্টার আগাছানাশক প্রয়োগ করছে। নিশ্চিত করে বলতে পারেনি। তারপরেও বলছে ১০ থেকে ১২ দিন আগে প্রয়োগ করছে। প্রয়োগ করার পরে অনেকগুলো আগাছা কিন্তু মরেনি। আর ভুট্টা চাষী এও নিশ্চিত করছে যে কোন আগাছাগুলো মরেনি। আসুন আমরা ১ম এ জেনে নেব যে আগাছা কত প্রকার, তারপর কোন আগাছা মরে এবং কোন আগাছা মরে না এর সম্বন্ধে আমরা একটু পরে আসি। প্রথমত জানবো যে আগাছা কত প্রকারের। এই আগাছা হলো ৩ প্রকারের। প্রথমত ঘাস জাতীয় আগাছা, সেচ জাতীয় আগাছা, চওড়া পাতা জাতীয় আগাছা। এই ৩ প্রকারের আগাছা কিন্তু আমাদের দেশের সমস্ত ফসলেই কম বেশি জন্ম নিয়ে থাকে। ঘাসের শ্রেণীর মধ্যে রয়েছে দূর্বা, ভাদুল যেটাকে পল্লা বলেন, কাকড়া ঘাস, খুদে সেমা, বড় সেমা এইসব হলো ঘাস জাতীয় আগাছা। এরপরে আসুন সেচ জাতীয় আগাছা। সেচ জাতীয় আগাছার মধ্যে লং, চেচুড়া, মুথা, হলুদে মুথা, দয়না এসব হলো সেচ জাতীয় আগাছা, যেটাকে বলা হয় একশোনা জাতীয় ঘাস। বিভিন্ন ধরনের লতা জাতীয় যে আগাছাগুলো জন্ম নেয় এটাই হলো সেচ জাতীয় আগাছা। এরপর আরেকটি হলো চওড়া পাতাযুক্ত, যেটার পাতাগুলো চওড়া, বড় বড় পাতা দেখা যায়, সেটা হলো চওড়া পাতাযুক্ত আগাছা। তা হলো শুষ্নি শাক, ঝিলমরিচ, পানি কচু, শাক নটে, কাটা নটে, বন টমেটো অথবা টেবরাই নামে যেটাকে চেনেন। এই আগাছাগুলো হলো চওড়া পাতাযুক্ত আগাছা। এখন এনার জমিতে কোন ধরনের আগাছা মরলো না সেটা প্রথমে জানা যাক। এখানে ইনি যেটা বলছে যে যেটাকে ভাদুল বলেন, দুর্বা ঘাস এবং লতা জাতীয় একটি ঘাস রয়েছে যেটাকে হেলেঞ্চা নামে পরিচিত। এই আগাছাগুলো মরেনি। আর এই আগাছাগুলো না মরার পিছনে যে কারণ তা উল্লেখ করব। আমি একটু আগে যে কথা বলছিলাম আমাদের দেশের জমিতে ভুট্টার জমিতে 100% জমিতে কিন্তু ভুট্টার আগাছানাশক প্রয়োগ হয়। আর এর মধ্যে শতকরা 40% কৃষক কিন্তু সফল হয় না। তার কারণ যারা সফল হয় না তারা কিন্তু একটা কোম্পানির উপর অজুহাত দেয় যে এই কোম্পানির ঔষধ ভালো নয়। কিন্তু আসলে এটা কিন্তু আগে জানতে হবে যে কোম্পানির ঔষধ ভালো মন্দ বলার আগেই আপনাকে ৫টি জিনিস মাথায় রেখে কাজ করতে হবে। এই ৫টি জিনিস আপনি মাথায় রাখছেন কিনা প্রথমে আসুন সেই কথা। প্রথমে যে কথা বলবো ভুট্টার গাছের উচ্চতা। আপনার ভুট্টার গাছ কত বড়? আপনি কি ছোট গাছে ভুট্টার আগাছানাশক প্রয়োগ করছেন কিনা? এই যে দেখুন এই জমিতে ভুট্টার গাছগুলো পরিমিত বয়সে রয়েছে। যখন ভুট্টা ৬ থেকে ৮টি পাতা গজাবে সেই সময় অবশ্যই ভুট্টার আগাছানাশক প্রয়োগ করা উত্তম। আপনি অনেকেই হয়তো মনে করে থাকেন যখন ৬ থেকে ৮টি পাতা হয়ে যায় তখন গাছ একটু বড় হয়ে যায়। যেমন এই গাছটি ৮টি করে পাতা আছে, ৬টি থেকে ৮টি পাতার মধ্যে অবস্থান করছে। এই সময় ভুট্টা গাছের পাতা বড় হয়ে যায়, তখন পাতায় পড়লে ভুট্টা গাছের সমস্যা হবে। কিন্তু এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। ভুট্টার গাছের আগাছানাশক প্রয়োগ করুন, ভুট্টা গাছের পাতায় পড়বে, গোড়ায় পড়বে, শিকড়ে পড়বে, কোনো সমস্যা নেই। ভুট্টা গাছের কোনো ক্ষতি হবে না। দ্বিতীয়ত যে কথাটি আপনার মাথায় সবথেকে বেশি করে খেয়াল করতে হবে তা হলো আপনার জমির টেম্পারেচার, জমিতে রস আছে কিনা। সচরাচর ভুট্টা জমিতে আগাছানাশক গুলো শুকনা জমিতে কাজ করতে চাবেই না, কাজ করবে না এমন না, কাজ করতে চায় না, খুব কম কাজ করে। অধিকাংশ যে ঘাস জাতীয় যে আগাছাগুলো এগুলো কিন্তু মরে না শুকনো জমিতে, তখন অবশ্যই সেচের প্রয়োজন হয়। এর জন্য জমিতে আগে সেচ দিবেন, সেচ দেওয়ার ২ থেকে ৩ দিন পরে আপনি ভুট্টার আগাছানাশক প্রয়োগ করবেন। তৃতীয়ত যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হলো আপনার আগাছার ধরন। আপনার জমিতে কি ধরনের আগাছা জন্ম নিয়েছে? শ্বেত জাতীয় আগাছা বেশি, চওড়া পাতাযুক্ত আগাছা বেশি অথবা ঘাস জাতীয় আগাছা বেশি? আপনাকে এটা জানতে হবে যে কোন জমিতে আগাছা বেশি আছে, সেই শ্রেণীর আগাছানাশক আপনাকে অবশ্যই প্রয়োগ করতে হবে। চতুর্থ যেটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তা হলো জমিনের ধরন। আপনার জমি কি বেলে মাটি, না বেলে দোআঁশ মাটি, নাকি
এঁটেল মাটি। যদি এঁটেল মাটি হয়, এঁটেল মাটির আগাছাগুলো কিন্তু মোটামুটি নরম থাকে। খেয়াল রাখবেন এঁটেল মাটির তুলনায় বেলে মাটির আগাছাগুলো একটু শক্ত বেশি হয়, তাই আগাছানাশকের মাত্রা একটু বাড়িয়ে দিতে হয়। আর সর্বশেষ যে কাজটি আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো আবহাওয়া। যদি দেখেন যে আবহাওয়ার টেম্পারেচার একেবারে ডাউনের দিকে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন বেশি, সেই সময় অবশ্যই আগাছানাশক পরিহার করার চেষ্টা করবেন, কেননা সেই সময় আগাছানাশক প্রয়োগ করলেও কাজ করতে অনেক দেরি হয়। এজন্য রৌদ্র উজ্জ্বল দিনে চেষ্টা করুন ভুট্টার আগাছানাশক ব্যবহার করার জন্য। আরেকটি কথা না বললেই নয়, তা হলো যখন আপনার ভুট্টার জমিতে দেখবেন যে সারের ঘাটতি রয়েছে, সেই সময় কিন্তু আগাছানাশক কখনো প্রয়োগ করবেন না। কি কারণ? আপনি খুব খেয়াল করে দেখবেন যখন ভুট্টার গাছগুলো লাল হবে, সেই সাথে ভুট্টা ক্ষেতের যে আগাছাগুলো রয়েছে, ঘাসগুলো রয়েছে, সেগুলো লাল এবং শক্ত হয়ে যায়। এই শক্ত আগাছায় যখন আগাছানাশক প্রয়োগ করেন, তখন এই আগাছাগুলো মরতে চায় না। এইজন্য আপনাকে কি করতে হবে? ১ম এ সার এবং পানি উভয় দিয়ে গাছগুলোকে কালো করতে হবে, সেই সাথে আগাছাগুলোকেও কালো করতে হবে। কারণ খেয়াল করে দেখবেন, আপনি যে শুকনা বড়শি যখন পানিতে ফেলবেন, মাছ কিন্তু আপনার বড়শিতে আসবে না। এর জন্য সেখানে খাবার দিতে হবে মাছের, তারপর না মাছ আপনার কাছে আসবে, আপনি মাছ ধরতে পারবেন। ঠিক তদ্রূপ এই আগাছাগুলোকে ধ্বংস করতে গেলে অবশ্যই আগাছাকে খাবার দিয়ে একে আরো সুন্দর করতে হবে, কালো করতে হবে। সেই সময় যখন আগাছানাশক প্রয়োগ করবেন, তখন আগাছাগুলো অনায়াসে মরে যায়। এইজন্য আপনাকে অবশ্যই আগাছানাশক প্রয়োগের পূর্বেই জমিতে সার এবং পানি উভয় দিয়ে গাছগুলোকে সুন্দর করতে হবে। যেমন এই গাছগুলো সুন্দর আছে। এখন এই জমিতে যদি সেচ দেওয়া যায়, সেচ দেওয়ার পর কিন্তু আগাছানাশক স্প্রে করলে আগাছাগুলো মরে যাবে। প্রিয় দর্শক, আজ এখানেই কথা শেষ করছি। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার পরামর্শ যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।